চলছে নির্বাচনী আবহাওয়া, চলছে উপজেলা নির্বাচন। এই নির্বাচনে অনেক প্রার্থী দাঁড়িয়েছেন, অনেক হ্যাডামোলা প্রার্থী দাঁড়িয়েছেন, যারা অনেক টাকা ঢেলে ভোটের আশা করছে এবং ভোটের কাছাকাছি যাচ্ছে, টাকার বিনিময়ে ভোট কিনে নেবে এরকম প্রত্যয় বা প্রত্যাশা দিয়ে মানুষকে কাছে নিয়ে নির্বাচন করছে। তার মধ্যে ব্যতিক্রমী একজন মানুষ, আমরা যাদেরকে তৃতীয় লিঙ্গ হিসেবে বাংলাদেশে চিহ্নিত করেছে, অনেক নামে ডাকে, আমরা সেই নামে রাখবো না, যে কারণে আমরা মানুষকে শ্রদ্ধা করি। সে একজন মানুষ হিসেবে এই ঝিনাইদহ উপজেলা নির্বাচনে ইতিমধ্যে কিন্তু জয় জয়কার শুরু হয়ে গেছে। বিশেষ করে সাধারণ প্রবণতার যারা মানুষ আছে, যারা অর্থকরীর দিকে তাকায় না এবং চাচ্ছে যে টাকাবিহীন কোনো মানুষকে যদি নির্বাচনী উপযুক্ত চেয়ারে বসানো যায়, সেই মানুষকে আমাদের প্রয়োজন। এর মধ্যে দেখছেন যে আমরা প্রার্থীর কাছে সরাসরি শুনবো ঝিনাইদহ উপজেলা নির্বাচনে তিনি একজন ভাইস চেয়ারম্যান হিসেবে দাঁড়িয়েছেন, আশা করি মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দাঁড়িয়েছেন। এখন আমরা আপা, আপনি যদি আপনার সম্পর্কে যদি একটু বলি, যে অনেকেই এই পর্যন্ত বাংলাদেশের নির্বাচনে আপনার সংসদীয় নির্বাচন, উপজেলা নির্বাচন, ইউপি নির্বাচন বা অন্যান্য যত নির্বাচন আছে সব নির্বাচনেই নেতারা এসে বিশাল প্রত্যাশা দেখায়, আশ্বাস দেয়, কিন্তু তারপর ভোটের পরে সাধারণ জনগণ, সাধারণ ভোটার হয়ে থাকে, ভোটের আগেও যারা সাধারণ থাকে, এদের পরিবর্তন, ভাগ্য পরিবর্তনের কোনো কিছু হয় না। আপনি কি এরকম প্রত্যাশা দিচ্ছেন কিনা বা আশ্বাস দিচ্ছেন কিনা, নাকি দিচ্ছেন না? প্রথমে আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আমি বর্ষা, আমি প্রজাপতি মার্কায় ভোটে দাঁড়িয়েছি ঝিনাইদহ সদর উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে। আমি আমার পক্ষ থেকে আপনাদের বলছি যে আমার কোনো প্রতিশ্রুতি না, আমার কথা হবে নির্বাচিত হওয়ার পরে, কথাই না কাজে প্রমাণ হবে। আমি কথায় বিশ্বাসী না, আমি কাজে বিশ্বাসী। তা আমার পক্ষ থেকে কোনো প্রতিশ্রুতি না, আল্লাহ মালিকের দয়ায় আমি মহিলা ভাইস চেয়ারম্যান হইলে, প্রজাপতি মার্কায় জয়যুক্ত হইলে কথা হবে না, কাজে প্রমাণ হবে। আমি কোনো প্রতিশ্রুতি দেব না। আল্লাহ মালিকের দয়ায় পাশ করার পরে প্রজাপতি মার্কায় আমি জয়লাভ করার পরে আপনাদের সাথে দেখা হবে গ্রামে গঞ্জে, এখন যেমন এসছে আপনাদের মধ্যে, এমন আপনাদের ভিতরেই দেখা হবে এবং কাজে প্রমাণ হবে, কোনো কথাই না। আরেকটা কথা বলে রাখি যে আমাদের মতো যারা শ্রমিক শ্রেণীর মানুষ আছে, এই পোশাকের কারণে অনেক নেতা, বড় বড় আমলা, ধূর্ত বণিক বা এইরকম ধূর্ত মানুষের কাছে তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হয়। তাদের কাছে এই সাধারণ পোশাকে গেলে, গলায় গামছা বা গেঞ্জি বা লুঙ্গি পরে গেলে তাদের কাছে আমরা মানুষ হিসেবে বিবেচিত হই না। নেতা হলে কি আপনিও কি ওদের মতো করবেন না? আপনি এই সাধারণ মানুষদেরকে এই নির্বাচনী প্রক্রিয়ার অন্যদের মতো মানুষ ভেবে আমাদের বুকে টেনে নেবেন। আমি এই কথা একটু আগে বললাম যে অন্যরা কে কি করেছে আর কে কি করবে আমি জানি না। আমার কথা যে আমি মহিলা ভাইস চেয়ারম্যানে দাঁড়িয়েছি, আমি বর্ষা, আমি এখনও আপনাদের ভিতরে যেমন আসছি, আমি চাই যে আল্লাহ মালিকের দয়ায় প্রজাপতি মার্কায় আমি জয়যুক্ত হওয়ার পরেও আপনাদের ভিতরে আসতে চাই। এখানে গরিব থাকুক, বড় লোক থাকুক, ধনী থাকুক, অর্থবিত্তশালী থাকুক, যে থাকুক, আমি সর্বস্তরের জনগণের মধ্যে যাব, সর্বস্তরের জনগণের ভিতরে আমি যাচ্ছি এবং আমি জনগণের ভিতরে, সর্বস্তরের জনগণের ভিতরেই যাব, নির্বাচিত হওয়ার পরেও যাব ইনশাআল্লাহ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আপনারা দেখেন দর্শক যে এখানে অনেক মানুষ আছে যারা এই মানুষটির দিকে তাকিয়ে আছে এবং আশাও করছে যে এবার এই বর্ষা আপা হচ্ছে যে প্রজাপতি মার্কায় জয়যুক্ত হবে। আর এখানে আমরা এখন না ওটা নিচ্ছি না, মানে যে কথাগুলো বলে শেষ করছি। এর মধ্যে কিন্তু অনেকে প্রত্যাশী আপনার প্রতি, আমরাও প্রত্যাশী। সেই ক্ষেত্রে আমার দুলাভাই কিছু বলেন। আমি কিছু করতে পারি না ভাই। দেখো এখানে কথা বললো যে আমরা সবাই আসছি, আমরা সবাই মিলে